উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পর সরাসরি নির্বাচনী মাঠে নামলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 10 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি। সোমবার সকাল 11:40 রাজধানীর ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফর্ম নেন আসিফ মাহমুদ। এ সময় তিনি জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে 1.5 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করতে চান। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে হামলার আশঙ্কার তথ্য রয়েছে, যা তার নির্বাচনী প্রচারণায় নিরাপত্তাজনিত বাধা সৃষ্টি করতে পারে। পাশাপাশি ঢাকা 10 আসনে আগেভাগেই পোস্টার লাগানো ও নির্বাচনী বুথ স্থাপনের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে এসব বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে গত 10 ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন 2 ছাত্র প্রতিনিধি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। এদিকে ঢাকার 10 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকার। তবে এখনো এই আসনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। নেক্সট রিপোর্ট, তিস্তা টিভি।